চাইনিজ রেস্টুরেন্টের খাবার খেতে খেতে আমরা বাংলাদেশের ঐতিহ্য খাবারগুলোই ভুলে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। এটা হচ্ছে মিষ্টি চিড়া। তো মিষ্টি চিড়াটা যদি আপনি একবার বানান তাহলে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর সবাই কিন্তু পছন্দ করবে, বৃষ্টি হোক বা রোদ হোক বা বিকালে 1 কাপ চায়ের সাথে একদম জমে যাবে এই মিষ্টি চিড়া। তো বানানোর জন্য আমরা প্রথমেই হচ্ছে 3 কাপ শুকনো চিড়া নিয়েছি, একদম ফ্রেশ চিড়াগুলো এবং পাতলা পাতলা আর সাদা চিড়াগুলো। আপনারা আপনাদের পছন্দের মতো চিড়া নিতে পারেন, কিন্তু চিড়াটা কিন্তু ধোয়া যাবে না। এটা একদম বেছে নেওয়া চিড়াগুলো, যদি একটা ধান টান থেকে থাকে তাহলে আপনারা ফেলে দিবেন। তো আমার চিড়াটা কিন্তু একদমই পরিষ্কার। তো আমি পরিষ্কার চিড়াগুলো এখন একটা কড়াইতে ঢেলে নিয়েছি। তো শুধু চিড়াগুলো আমি ভেজে নিব একদম মুচমুচে করে। আপনারা বুঝতে পারবেন ভাজতে ভাজতে, দেখবেন যে অনেকটা লালচে কালার ধারণ করতেছে এবং মুচমুচে হয়ে গিয়েছে। ওই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো, মুচমুচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন আমার চিড়াগুলো কিন্তু প্রায় লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। নিচে যে একটু কালো পোড়া লেগেছিল সেটা কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকলে পড়ে যাবে। তো ছেঁকে এখন আমি শিরা তৈরি করব। এই দেখতেই পাচ্ছেন নিচে যে ময়লাটা হয়েছে। তো শিরা তৈরির জন্য আমি একটা প্যানে কিছুটা গুড় ছিল, আগে আমি ফুল পিঠা তৈরি করেছিলাম, তো সেই ফুল পিঠার কিছুটা গুড় ছিল, অপচয় না করে আমি সেই কড়াইটার ভিতরেই চিনি ঢেলে দিলাম। তো আপনারা মিষ্টি বুঝে শুনে নেবেন। চিনি আমি 1/2 কাপ দিয়েছি, যেহেতু আমার 3 কাপ চিড়া ছিল। আপনারা যদি 5 কাপ চিড়া নেন তাহলে চিনিটাও আরেকটু বাড়িয়ে দিবেন। এই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন চিনিটা। তো চিনিটা আমি হালকা একটু পানি দিয়ে আর 1 চিমটি লবণ দিয়েছি। মিষ্টি খাবারে অবশ্যই 1 চিমটি লবণ দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তা এখন আমি নেড়ে চেড়ে এটা একটা ক্যারামেলের মতো করে নিব। হাতে ধরলে যেন একটা আঠা টাইপের হয় এবং লেগে থাকে। তো আমি কিন্তু ধরার সাথে সাথে এতটা গরম ছিল যে আমার হাতটা পুড়ে গিয়েছিল। আপনারাও দেখবেন, চেক করে সাবধানে অবশ্যই চেক করবেন। তো আমার কিন্তু চেক করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ঘনত্বটা হয়েছে। এখন আমি চিড়াগুলো দিয়ে দিচ্ছি। তো চিড়াগুলো দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। যদি আপনারা না নাড়েন তাহলে কিন্তু মিষ্টিটা একসাথেই লেগে থাকবে, ঝরঝরা হবে না। তো ভালো মতোই মিশাতে হবে, সেই মিষ্টি শিরাটা আর চিড়াগুলো একসাথে মিশাতে হবে ভালো মতো নেড়ে চিড়ে। তখন কিন্তু ঝরঝরা হবে এবং প্রতিটার গায়ে চিড়াগুলো লেগে থাকবে মিষ্টিগুলো। তো আমি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর জালটা কিন্তু অবশ্যই নিভিয়ে দিবেন, না হলে কিন্তু নিচ থেকে আবার পুড়ে যাবে। তো ভালো মতো সব দিক থেকে ছাড়িয়ে নিচ্ছি মিষ্টিগুলো, শিরাগুলো, আর নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার চিড়াটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে, এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে আমি কন্টেনারে বা বক্সে রেখে দিব, প্রায় 6 মাস পর্যন্ত থাকবে এটা। তো বিকালে যখন টিভি দেখবেন অবশ্যই কিন্তু এটা মুচমুচিয়ে খাবেন এবং বাচ্চারা কিন্তু মিষ্টিটা খুবই পছন্দ করে, সবাই পছন্দ করবে। তো ইনশাল্লাহ একদিন বানিয়ে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।